আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনে এই কথা বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাতু সালাম, নূহ আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, বহু বড় বড় নবী এসেছে, আল্লাহই পাঠিয়েছিলেন। কিন্তু এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বলেননি। কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনাকে আমি সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত এটি আমাদের জন্য যে আমরা সেই নবীর উম্মত হয়ে জীবন যাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের একটু কথা বলবো সংক্ষেপে মৃত্যু বিষয়টিকে নিয়ে। মৃত্যু তো আমাদের সবার অবধারিত, নির্ধারিত টাইমে, সময়ে নির্দিষ্ট হয়ে আছে, শুধু সেই সময় আসার অপেক্ষা। আমরা চাই অথবা না চাই, পছন্দ করি অথবা না করি, কিন্তু নির্দিষ্ট টাইমে নির্ধারিত মৃত্যু আমার, আপনার, আমাদের সবার একেবারে রেডি হয়ে আছে। ওই সময় আসলে সাথে সাথে এই জীবন নামক শ্বাসটা বের করে নেওয়া হবে আর মৃত্যু সংঘটিত হবেই। তো মৃত্যু যেহেতু অবধারিত, সংঘটিত হবেই, তো এটাকে একটু উত্তম কিভাবে করা যায়, এক কথাই যদি আমরা বলতে চাই, উত্তম মৃত্যু কিভাবে বরণ করা যায়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে আমাদের অনেকের মুখস্থ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ জীবনও দিয়েছেন, সৃষ্টি করেছেন, আবার মৃত্যুও সৃষ্টি করেছেন। দুটোই আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে যেমন আল্লাহ জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ ওই রকম ভাবেই, কোনো পার্থক্য নেই। যদিও আমাদের চিন্তায় পার্থক্য, যদিও আমাদের সামাজিক কালচারে পার্থক্য, যদিও আমাদের মনের ভিতরে পার্থক্য জীবন আর মৃত্যুকে নিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটির মধ্যে কোনো পার্থক্য রাখেননি। তিনি যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন জীবন দিয়ে, অনুরূপভাবেই তিনি মানুষের মৃত্যু দিয়ে মানুষকে পরকালীন আরেকটি জীবন দিয়েছেন। তো এটাকে কিভাবে আমরা উত্তম করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটির শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীবাসী, আমার বান্দারা, তোমরা পরিষ্কার ভাবে সুন্দর করে জেনে রাখো, ওমাল হায়াতুদ দুনিয়া, জীবন, পৃথিবীতে তোমাদের যে জীবনটা আমি দিয়েছি, ইল্লা মাতাউল গুরুর, এই জীবনটা তোমাদের খেল তামাশার জীবন ছাড়া আর কিছুই নয়। আল্লাহ নিজেই বলছেন। গতকাল ছাত্রছাত্রীদের প্রথম ধাপের রেজাল্ট হয়েছে, যেটাকে আমরা এসএসসির রেজাল্ট বলি। যারা যেরকম কর্ম করেছে তারা সেরকম ফলাফল পেয়েছে। অনেকের কর্মতে ভুল ছিল, তাই রেজাল্টেও ভুল এসেছে। এক কথায়, যে যতটুক করেছে সে ততটুক পেয়েছে, এটা পরিশ্রমের ফলে পেয়েছে। অনুরূপভাবেই যদি আমরা একটু চিন্তা করতে পারি যে আল্লাহ নিজেই বলছেন, মানে প্রশ্নপত্র আগেই দিয়ে দিয়েছেন, এগুলো হচ্ছে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ে নির্ধারিত দিনে তোমার পরীক্ষা সংঘটিত হবে। কিন্তু গতকাল যে ফলাফল হয়েছে, এই ফলাফলে কিন্তু প্রশ্নপত্র আগে দেওয়া হয়নি। পরীক্ষা দিতে বসেছে, তখন তাকে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। সেখান থেকে সে কতটুকু সফলতা অর্জন করেছে, তার পূর্ববর্তী সময় পর্যন্ত তার যে পরিশ্রম, এই পরিশ্রমে সে বুঝতে পারবে। কেউ পরিশ্রম করে যখনই প্রশ্নপত্র পেয়েছে তখন খুব খুশি। আমি আপনি যদি এই
পার্থিব খেলনাময় জীবনের পরিশ্রম করে যেতে পারি, তাহলে বিচারের মাঠে যখন প্রশ্নপত্র পাবো তখন প্রশ্নপত্র পেয়ে খুব খুশি থাকবে। আর যদি পরিশ্রম বৃথা থাকে, তখন এই পার্থিব জীবনে যেমন প্রশ্নপত্র দিয়ে যে প্রশ্নপত্র দেখছি কি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, প্রশ্ন আমার একটাও কমন নেই। যে 2-5টি পড়ে এসেছিলাম সে 2-5টির মধ্যে একটা মাত্র প্রশ্ন কমন এসেছে, কি লিখবো, এটি তো আমার পাস জুটবে না, আমি তো ফেল করব। তার চিন্তার চেতনার ধাপ সেখান থেকেই শুরু হবে। আজকের জুমার সংক্ষিপ্ত কথাই এই কথাটি একটি কথা, যা আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা খেল তামাশার দুনিয়া ছাড়া আর কিছুই নয়। অতএব তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যা আমরা সবাই জানি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন, বিচারের দিন তোমাদেরকে পরিপূর্ণ দুনিয়াবি পরিশ্রমের যা যা প্রতিদান দেওয়া হবে, একটুকু কম করা হবে না। আমরা কতটুক পরিশ্রম করেছি, কতটুক লেখাপড়া করেছি, কতটা প্রশ্নের উত্তর দিতে পারবো, এসব কিছুই দুনিয়া থেকে তোমরা পড়ে এসো। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে পরিপূর্ণ মার্ক দিব, 10-এ 10 দিব, 100-তে 100ই দিব। গণিতে যেমন 100-তে 100 তুমি পেয়ে থাকো, শব্দার্থে যেমন তুমি 10-এ 10 পেয়ে থাকো, আমি গণিত নয়, শব্দার্থ নয়, ইংরেজি নয়, আরবি নয়, কোরআন নয়, সব সাবজেক্টে 100-তে 100 আমি আল্লাহ তোমাকে দিব। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে আমার যতগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন যদি আমি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাই, আমি 100-তে 100 মার্ক পাবো এবং গোল্ডেন এ প্লাসে কিয়ামতের মাঠ পার হব ইনশাআল্লাহ। কিন্তু এই খেলনাময় দুনিয়াতে যদি দুনিয়াকে গুরুত্ব দেই, তাহলে পরীক্ষার মাঠে গিয়ে আমার কাছে প্রশ্ন আনকমন হবে। প্রশ্ন যখন করা হবে, প্রশ্ন যখন দেওয়া হবে, তখন আমি দেখব এই প্রশ্ন তো আমি পড়িনি, এই প্রশ্ন তো আমার গাইডে ছিল না, মানে এই প্রশ্ন তুমি পড়োনি, তো আমার পরিশ্রমে ভুল আছে। তোমার গাইডে এই প্রশ্ন পাওনি মানে তোমার বই নির্বাচন করতে ভুল হয়েছিল। যে বইটি নির্বাচন করা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, তুমি সিলেবাস বহির্ভূত কোনো বই পড়েছো, যার কারণে এই প্রশ্নের উত্তর তুমি আজকে পাচ্ছ না। কিয়ামতের মাঠে প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাচ্ছ না, তোমার প্রশ্নের আয়ত্তের ভিতরে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিটিকে যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, সে ব্যক্তিটিকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আর এটাই হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় সফলতা। আবার বলি, আল্লাহ বলছেন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো, সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আর এটা হচ্ছে বান্দার সবচেয়ে বড় সফলতা। এর চাইতে আর বেশি মার্ক কাউকে দেওয়া হবে না। এটা হচ্ছে সর্বোচ্চ মার্ক, এটা হচ্ছে ফুল মার্ক। প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100 মার্ক পেয়ে গেল। অতএব এই পরীক্ষার দিন পাশ করার জন্য নিজেকে দুনিয়াতে প্রস্তুত করতে হবে, যে নিজে আমি কতটুক দুনিয়াতে প্রস্তুত হতে পারছি। আমাকে প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্রের উত্তর আমি কতটুক দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আরাদাল্লাহু বিআবদি খায়রান ইস্তা'মালাহু ফাকিলা কাইফা ইস্তা'মালাহু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াফাকহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। রাসূল একটি হাদিস বলছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তখন আল্লাহ সেই বান্দাকে যোগ্য করেই তুলেন। একজন শিক্ষক যখন মনে করেন আমি এই ক্লাসটাকে একেবারেই ফেল তো থাকবেই না, কেউ এই গ্রেডের নিচে কারোর নাম্বারই থাকবে না, আর ছাত্র ছাত্রী সবাই যখন সেই শিক্ষককে বলবে স্যার আমরা প্রস্তুত,
স্যার আমরা প্রস্তুত, আপনি শুধু আমাদেরকে পড়া দেন, অঙ্ক বুঝিয়ে দেন, ইংরেজি বুঝিয়ে দেন, আরবি বুঝিয়ে দেন, কোরআন হাদিস বুঝিয়ে দেন, আমরা প্রতিদিনের সিলেবাস কমপ্লিট করব, আপনাকে পড়ে দিব, মুখস্থ করে দিব, লিখে দিব, সব করে দেব। ছাত্ররাও প্রস্তুত, স্যারের আন্তরিকতায় কোনো ত্রুটি নেই, স্যারও প্রস্তুত, আমার এই ক্লাসটাকে সবাইকে আমি এ প্লাস, সবাইকে আমি 80-এর নিচে কেউ নাম্বার পাবে না, 100-তে 100 পাবে। এই ফেল তো দূরের কথা, ফেল মুখে আনতে পারবে না। এরকম বহু প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠানের ছাত্ররা ফেল করে না, 100% পাশের হার কন্টিনিউ চলছে। মানে সেখানকার ছাত্র ছাত্রী এবং সেখানকার শিক্ষক উভয়ের আন্তরিকতার ত্রুটি নেই, সিলেবাস তাদের ঠিক আছে, লেখাপড়া তাদের ঠিক আছে। অনুরূপভাবেই আল্লাহ রাসূল বলছেন, যখন আল্লাহ কাউকে চান যে তাকে জান্নাতে দিবেন, তাকে বিচারের মাঠে পাশ করাবেন, সফল করাবেন, তখন আল্লাহ ওই বান্দাকে যোগ্য করে তোলেন। এখন আল্লাহর কি ইচ্ছার কোনো ত্রুটি আছে? কথাকে আমরা বলতে পারি না, কখনোই তো বলতে পারি না। আল্লাহ তো আমাকে সর্বক্ষণের জন্য সর্বোত্তমটা দেওয়ার জন্য প্রস্তুত এবং কোশ্চিন উন্মুক্ত। এখন আমাদের চেষ্টার ত্রুটি, মানে স্যার ঠিক আছেন, পরিশ্রম ঠিক আছে স্যারের, প্রতিদিনের সিলেবাস পড়া সব ঠিক আছে, আমরা স্টুডেন্ট, আমরা পৃথিবীর বাসী ছাত্র ছাত্রী, আমরা প্রতিদিন পড়া দিতে পারছি না, আমরা প্রতিদিনের সিলেবাস কমপ্লিট করছি না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমরা সফলতা অর্জন করতে পারছি না। রাসূল যখন এই কথা বললেন, তখন সাহাবীগণ বলছেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, আল্লাহ কিভাবে যোগ্য করে তুলবেন আমাদেরকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কাউকে চাইবে আর বান্দারও যখন চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিআমালি সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বেই ওই বান্দাকে এমন এমন ভালো ভালো কাজ করাবে, যেই সকল ভালো ভালো কাজগুলোর বিনিময়ে ওই বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহ সফল বলে ঘোষণা করাবেন। তাহলে আমাদের শিক্ষক, যদিও আল্লাহকে আমাদের শিক্ষক এ কথাটা বলা সমীচীন নয়, উদাহরণস্বরূপ এ কথা বলছি, আমরা বলতে পারি আমাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে এসে সকল প্রশ্নপত্র পৃথিবীবাসীর কাছে উন্মুক্ত করে দিয়েছেন। এই উন্মুক্ত প্রশ্নপত্র পড়ে আমরা আমাদের নিজেদের কিয়ামত জীবনকে সফলতা আনবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি না থাকে, তাহলে আমরাও সফল হতে পারবো এবং আমাদের মৃত্যুটা কি হবে? একেবারেই উত্তম মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বলছেন, ইদা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিন খায়রান গসলাহু কিলা ওয়া মা গসলাহু ক্বালা ইফতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু আমালান সালিহান ক্বাবলাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সক্ষমতা দান করেন। আসালাহু, তখন সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসালাহুটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু, আসালাহুটা হচ্ছে একটা সক্ষমতা, আসালতা হচ্ছে সক্ষমতা। তখন বলছেন আল্লাহ মৃত্যুর পূর্বে ওই বান্দাকে এমন সৎ কাজের মধ্যে নিমজ্জিত করবে এবং এমন সৎ কাজ তার দ্বারাতে বাস্তবায়ন করাবে যা মৃত্যুর পূর্বেই সে করে থাকবে। এর ফলে সে ব্যক্তিটি আসাল অর্জন করবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করবে, আর এই সক্ষমতা থেকেই সে বিচারের মাঠে সফলতা অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল ফুসসিলাত অর্থাৎ সূরাতুস সাজদা, হামিম সাজদা, এই সূরার 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিম। এই আয়াতের প্রত্যেকটা শব্দ, এক একটা শব্দ এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমরা কিন্তু সবাই বলি আমাদের রব আল্লাহ,
সুম্মাস্তাকাম, অতঃপর এই যে কথাটা বললো আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকে, এই কথা থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্যুতি হয় না, এই কথা থেকে সে কখনো সরে যায় না। আমার রব মানে আমার জীবনের সৃষ্টিকর্তা, আমার মৃত্যুর সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মৌত দাতা, আমার পোশাক দাতা, এক কথায় পৃথিবীর সর্বক্ষেত্রে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার লালন পালন কর্তা সব হচ্ছেন আল্লাহ। কোটি টাকা দিলেও এই কথা আমি বিক্রি করব না যে আমার রব অন্য কেউ বা অন্য কিছু। আমাকে অন্য কিছু দেওয়ার সক্ষমতা কারো আছে? আমাকে গরিব দুঃখী বানানোর সক্ষমতা কারো আছে? আমার হায়াত মৌত বেঁচে রাখার বা দীর্ঘায়িত করার বা সংক্ষিপ্ত করার সক্ষমতা কারো আছে? এই কথা আমি কখনোই এই সকল কথাগুলো উচ্চারণ করব না। সব সময় বলবো আমার রব আল্লাহ, হায়াতে মৌতে রিজিকে পরিবারে রাষ্ট্রে সবকিছুর ক্ষেত্রে আমার রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুটি কথা। এক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকাম, ওই কথার উপরে অটল থাকে, তাদের কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ওই বান্দার জন্য এবার ফেরেশতা নিযুক্ত করে দেন, ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠিয়ে দেন, তখন ফেরেশতারা কি বলেন? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, শোনো, তুমি যে কথা বলেছো আমার রব আল্লাহ, এই কথার উপরে তুমি অটল থাকছো, তোমার জন্য একটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আমি তোমাকে শোনাই, ভালো করে মনে রাখো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, জীবনে মৃত্যুতে কোন সময় আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করবে না, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা করার প্রয়োজনই নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আরে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কথাটা কিন্তু খুবই ছোট, আর এই কথাটার জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কি কি মাধ্যমে? ওর কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদগুলো কত সুন্দর করে দেখুন, যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, আল্লাযী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে পূর্বেই করেছেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব আমরা তো একাধিকবার বলি আমার রব আল্লাহ, কিন্তু আমাদের ভুল হয় যে সুম্মাস্তাকাম তাতানাজ্জাল, আমরা ইস্তিকাম থাকতে পারি না, আমরা অটল থাকতে পারি না, আমরা এই কথার উপরে অবিচল থাকতে পারি না যে আমাদের রব আল্লাহ সব কিছুই তিনি করে দিবেন, এই আমলে আমরা বাস্তবায়ন করে থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুবাশশিরিনা লাহুম ইনদাল ইহতিদার, এই সুসংবাদ শুধুমাত্র মুমিনের মৃত্যুর সময় সাজানো হয়। এই সুসংবাদটি শুধুমাত্র মুমিনের মৃত্যুর সময় সাজিয়ে রাখা হয়। মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন মুমিন ব্যক্তির জন্য এই সুসংবাদটি সাজিয়ে রাখা হয়। এই কথার ফলে একটি লম্বা হাদিস এসে গেছে, বা লম্বা একটা হাদিস এখানে না আনলেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা ইল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহু কারিহাল্লাহু লিকাহু। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আও বা'দ আজওয়াজিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তিটি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকেও ভালোবাসেন। আর যে ব্যক্তিটি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করেন, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। তা আল্লাহর সাথে সাক্ষাৎ কখন হবে? মৃত্যুবরণ করার পর হবে। তখন এই কথা আয়েশা খুব বুদ্ধিমতী উম্মাহাতুল মুমিনিন রাসূলকে তাৎক্ষণিক প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালোবাসি, এর ভিতরে তো কিঞ্চিত পরিমাণ আমার কোনো ঘাটতি নেই। আমি তো চাই আল্লাহকে দেখতে, আমি তো চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আমি তো চাই সফলতা অর্জন করতে, কিন্তু আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। না মরলে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না, না মরলে তো
কিয়ামত দিবস সংঘটিত হবে না, কিন্তু মৃত্যুকে যে অপছন্দ করি, মন থেকে যে মৃত্যু 100-তে 100 ভাগ মেনে নিতে পারি না, মনে তো চাই আর কিছুদিন বেঁচে থাকলেই ভালো হতো, না মরলেই ভালো হতো। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালোবাসা বিষয়টি কেমন হয়ে গেল? আপনার কথার সাথে আর আমাদের চিন্তার সাথে তো গড়মিল হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বিষয়টি উপস্থাপন করছেন উপরোক্ত আয়াত আর এই হাদিস দিয়ে। আয়েশা, শোনো, বিষয়টি এরকম নয়। বাস্তবিক ক্ষেত্রে কিন্তু একেবারেই পরিষ্কার বিষয়টা এটাই। আমাকে যদি বলা হয় যে আপনার আসরের পর মৃত্যু, এখনই আপনি সালাম ফেরার পর আপনার মৃত্যু হবে, এত তাড়াতাড়ি? আর একটু আগে বললে প্রস্তুতি নিতে হতো, প্রস্তুতি নিতে পারতাম। আমি তো এই পাপ করেছি, ওই পাপ করেছি, একটু ক্ষমা চাওয়ার তো সময় দিয়ে দেওয়া একটু দরকার ছিল। এটা তো কেমন, মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলবো, এরকম অবস্থা। তো এখন তো আমরাও তাই, মৃত্যুকে তো 100 ভাগ সবাই, যে এখন আমরা এখনই মৃত্যু হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই, এরকম ইমান কিন্তু নেই। চাই আর একটু বেঁচে থাকি, চাই আর কিছুদিন বেঁচে থাকি। তাহলে প্রশ্নের উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, শোনো, মুমিনের যখন মৃত্যু হয় তখন মুমিন ব্যক্তির সামনে এমন কিছু জিনিস তুলে ধরা হয়, ওই সকল জিনিস দেখে যেমন জান্নাত তুলে ধরা হয়, তার আত্মাটা কোথায় থাকবে তাকে দেখানো হয়, সবকিছুই দেখানো হয়। এই কিছু দেখে মুমিন আর চাইবে না যে পৃথিবীতে সে থাকুক, সে তখন তাৎক্ষণিকভাবে বলে, তাৎক্ষণিকভাবে চাইবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। সে মৃত্যুর জন্য তখন সে একবারেই প্রচন্ড আগ্রহী থাকবে। আমি মরে গেলেই ওই আমার স্থান জান্নাত, আমি দেখতে পাচ্ছি, ওখানে যাব। আমি মরে গেলেই আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তখন তার ভিতরে এই ভালোবাসা তৈরি হয়। আর যখন যদি ওই ব্যক্তিটি পাপী হয়, ওই ব্যক্তিটি যদি অপরাধী ব্যক্তি হয়, তখন সেই ব্যক্তির কাছে সবচেয়ে পছন্দ হয়, মৃত্যু ছাড়া যাই করবা করো, আমার আর মৃত্যু দিও না। মৃত্যু হলেই ওই যে দেখতে পাচ্ছি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, আমি ওখানে যেতে চাই না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবার বুঝেছি ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে আমরা যেটা অপছন্দ করি, আমার যদি আমল ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, সুম্মাস্তাকামু, আমি যদি আমার রব এই কথার প্রতি আমি যদি অচল থাকতে পারি, অটল থাকতে পারি, তাহলে মৃত্যুর সময় আমাকেও এমন কিছু দেখানো হবে যে মৃত্যুকে আমি আর কখনোই ঘৃণা করব না। আমি আরো চাইবো তাড়াতাড়ি মৃত্যু দেওয়া হোক, তাড়াতাড়ি দাফন কাফন করা হোক, তাড়াতাড়ি জানাজা সারা হোক। তোমরা আমাকে কবরস্থ তাড়াতাড়ি করো, করে তোমরা তাড়াতাড়ি যাও, আমি আমার স্থানে তাড়াতাড়ি পৌঁছে যাই। এগুলো হচ্ছে উত্তম মৃত্যু। মরতে তো আমাদেরকে সবাইকে হবে, মানি আর না মানি, পছন্দ করি আর না করি, যেটাই হোক না কেন। অতএব এই নির্দেশনাবলী, এই বাণীগুলি, কোরআনের এই আয়াতগুলি, এই হাদিসগুলি যদি মনে থাকে, একটু ভালো কাজ করার আগ্রহ আমাদের জাগবে। আর আগ্রহ জাগার সাথে সাথে আমরা এটাও একটু ভরসা আনতে পারবো যে আমার সিলেবাস তো অনেকগুলো আছে। হালাল খাবার খেতে হবে, এটা একটা সিলেবাস। সত্য কথা বলতে হবে, এটা একটা সিলেবাস। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা একটা সিলেবাস। রমাদান মাসে রোজা রাখতে হবে, এটা একটা সিলেবাস। অর্থ থাকলে হজ করতে হবে, এটা একটা সিলেবাস। বিবাহ শাদী করে আমাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পরিবার গড়তে হবে, এটা একটা সিলেবাস। এরকম করতে করতে এগুলো সবই আমার সিলেবাস। তাহলে কিছু কিছু সিলেবাস আমি একটু সংগ্রহ করি। আমার জবানকে আমি এমন ভাবে হেফাজত করেছি, আমার জবান কোনোদিন মিথ্যা কথা বলেনি, এই সিলেবাস আমি 100-তে 100 মার্ক পাবো। আমার যে উপার্জন রয়েছে, আমার উপার্জনটা হালাল উপার্জন, আমি হারাম উপার্জন করে কখনো খাই না, নিজে পরিশ্রম করে খাই, নিজের শ্রম দিয়ে খাই। আমার এই সিলেবাসটা 100-তে 100 সিলেবাস। আমার অর্থ সম্পদ ছিল, যখনই বুঝেছি যে হজ করার মতো আমার অর্থ সম্পদ এসে গেছে, আমি তখনই হজ করে এসেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এই সিলেবাসটা আমার পরিপূর্ণ হয়েছে। এখন আরো কোটি কোটি টাকা হয়েছে, এখন আর হজ করা ফরজ নয়। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, গোটা বাংলাদেশের মালিক আপনি, আপনার জন্য একবারই হজ ফরজ, 100 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, ফরজ একবার। আপনি কোটি বার করতে পারেন, সেগুলো নফল, কিন্তু ফরজ একবার। একবার ফরজ করেননি, আল্লাহর হক আদায় করেননি, আল্লাহর হক না করেই গেছেন। অতএব
আমাদের যতগুলো সিলেবাস রয়েছে, এই সিলেবাস এবং সিলেবাসের প্রশ্নপত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই উন্মুক্ত করে দিয়েছেন। মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে যদি আমরা আমাদের খেলনাময় জিন্দেগিটা একটু অধ্যয়ন করি, তাহলে আমাদের মৃত্যুটা উত্তম মৃত্যু হবে। কিভাবে উত্তম মৃত্যু হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসবেন, ফেরেশতা এসে বলবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর বান্দা, শোনো, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। তোমার জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছিলেন, সেই জান্নাত, এই হচ্ছে সেই জান্নাত, তুমি তাড়াতাড়ি চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উত্তম মৃত্যু আমরা পাওয়ার জন্য বেশ কিছু মাধ্যম বা বেশ কিছু কৌশল বা বেশ কিছু বিষয় খুব সংক্ষেপেই মনে রাখতে চাইলে মনে রাখা যায় সংক্ষিপ্ত সময়ে। যেমনভাবে মৃত্যু কিন্তু কষ্টকর হবে, এটা একটা উত্তম মৃত্যুর আলামত। উত্তম মৃত্যুর আলামত, মৃত্যু কষ্টকর হবে। হয়তোবা ইবাদত বন্দেগী শেষ জীবনে আপনার জন্য খুব কষ্টকর হয়েছে, বা মৃত্যুটা আপনার জন্য খুব কষ্টকর মৃত্যু হয়েছে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে কল্যাণ রেখেছেন। পরকালীন পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চলেছি, যার কারণে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা নিচ্ছেন। এটা হচ্ছে উত্তম মৃত্যুর একটা নিদর্শন। মৃত্যুর সময় অনেকেই ঘেমে যায়, অনেকে উথাল পাতাল করে, অনেকেই চোখ বড় বড় করে দেখে ফেলে। এগুলো উত্তম মৃত্যুর একটি আলামত। মনে রাখতে হবে যে এই সকল মৃত্যু আমার আসছে, মানে বিচারের মাঠে কিয়ামতের দিন আমি সফলতার একটা দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি। এখন আমার জন্য ফেরেশতা নাজিল হয়ে আমাকে এই সকল সুসংবাদ দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যে মৃত্যুর সংবাদগুলো রয়েছে, যেমন শহীদি মৃত্যু বা শহীদের অনুরূপ মৃত্যু, তারপরে জুমার রাত্রের মৃত্যু, এই সকল মৃত্যুগুলো যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মহামারী, যা এখন বেশ কয়েক বছর থেকে একটার পর একটা মহামারী আছেই আছে। তবে মনে রাখতে হবে যে আল্লাহর রাস্তায় সরাসরি শহীদ হওয়া আর এই সকল শহীদের মর্যাদা এক নয়। শহীদ সে ঠিক আছে, কিন্তু মর্যাদার দিক থেকে পার্থক্য রয়েছে। এই সকল বিষয়গুলো আমাদের উত্তম মৃত্যুর একটা মাধ্যম হিসাবে গ্রহণ করে নিতে হবে। দিন প্রচার করার মাধ্যমে মৃত্যু, সম্পদ দিনের পথে ব্যয় করে দিতে দিতে এই বিষয় নিয়ে মৃত্যু, পরিবার নিজে এবং সন্তান সন্ততিকে নিয়ে দ্বীন ইসলামের পথে মৃত্যু, এই সকল মৃত্যুগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম মৃত্যুর নিদর্শন। আল্লাহর রাস্তায় নিজের জানমাল সম্পদ, নিজের সংসার রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে কারো কাছে নিহত হয়ে যাওয়া মৃত্যু, এগুলো হচ্ছে উত্তম মৃত্যুর নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এরকম অনেকগুলো পাওয়া যায়। হজের সফরে মৃত্যুবরণ করা, মৃত্যুর সময় কালেমা তালকিন পাঠ করে মৃত্যুবরণ করা, মৃত্যুকালীন সময়ে অনেক যন্ত্রণার সহিত মৃত্যুবরণ করা, ইত্যাদি যে সকল বিষয়গুলো রয়েছে, আল্লাহর পথে সদা জাগ্রত থেকে মৃত্যুবরণ করা, এগুলো হচ্ছে উত্তম মৃত্যুর কিছু নিদর্শন। যেই উত্তম মৃত্যুবরণ করলে সরাসরি ফেরেশতা এসে সুসংবাদ দান করে। অতএব আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই বলি, যেহেতু আমাদের জন্য মৃত্যুর সময় নির্ধারিত হয়ে আছে, শুধু সেই সময় আসার অপেক্ষা, তাহলে দুনিয়াবি যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের সাথে প্রশ্নপত্রের মিল রেখে আমরা কিছু প্রশ্নপত্র এবং সিলেবাসগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সবার জন্য ফেরেশতা নাজিল হয়ে আমাদেরকে সুসংবাদ শোনাবে বলে আমরা আশা রাখি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।